কি দরকার? কিন্তু আপনারা আঙ্গুরের কথা মানলেন না। ও ভাইরা, কেমনে বুঝাই আমার নবী? আহার নবীজির দাদা, নবীজির দাদা হযরত আব্দুল মুতাল্লিব বিবির কাছে গেছে। বিবি বাড়াও, চলো তো একটু যাই, চলো তো বেড়া বউয়ের বাড়িতে যাই। কি হয়েছে? কি হয়েছে মানে? সমাজের ভিতরে, গ্রামের ভিতরে গুনুর গান চলতেছে, কানাকানি চলতেছে, গুনুর চলতেছে, কানাকানি চলতেছে। বলে কি? বলে আমাদের ছেলে আব্দুল্লাহ পয়সার হয়, আমাদের বৌমা আমি না জানি কি বলে বেশি গ্রামের আতর মাখে, গ্রামের সারা মানুষ কানে কানে বদনাম করতেছে। চলো তো যাই। হযরত আব্দুল মুতাল্লিব আমিনার কাছে আইছে। আমারে আবার হুজুর আইসা আবার আজকে যদি আলেম এখানে বসে থাকা অবশ্যই, আপনারা যদি খালি নড়াচড়া আর ভাঙাচড়া করে অসংখ্যা করেন, জীবনও বাস করবো না আপনাদের এলাকা। আমরা দেখতে চাই যে আলেমের ইজ্জত কি, এটা আমরা দেখতে চাই। আর বাকি কথা কিনে আমি করে কোনো আপনার হযরত আব্দুল মুতাল্লিব আইসা বৌমা, ও বৌমা, ও আমেনা, কি কারবার এটা? মানুষের গুণাগুণি করে, মানুষের কথাই কথাই করে। বলে কি হয়েছে? ও বৌমা, তুমি জানো কি আতর ব্যবহার করো? বেশি দামি সেন ব্যবহার করো। যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়ে বাসনা বাড়ায়। বৌমা এটা কি কাম করেছ? হযরত আমেনা কান্দা দিছে। আব্বা, ও শ্বশুর আব্বা, আল্লাহর জাতের কসম খায় বলি, আমি জীবনে আতর লাগাই না, জীবনে সাল লাগাই না। যেই দিন থেকে আমার সন্তান এই পেটের ভিতরে আইসাছে, আমার শরীর দিয়া জান্নাতের বাসনা বাড়া। ও শ্বশুর আব্বা, আমি জীবনে আতর লাগাই নাই, জীবনে আতর লাগাই নাই, জীবনে সেল লাগাই নাই। আমার সন্তান যে দিন থেকে পেট আইছে, আমার শরীর থেকে আতর আতর বাসনা বাড়ায়, আমার শরীর থেকে সেন সেন বাসনা বাড়ায়। আব্বা, খালি এইটা নয়, আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তার বড় বড় গাছ আমার দিকে সাজদা করে আমারে মুবারকবাদ সালাম জানা। আব্বা, ও শ্বশুর আব্বা, মাত্র খালি তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে যাই, বড় বড় পাথর আমার ঠ্যাঙ্গের তলে পড়ে, আমি পাথরের ভিতরে ঠ্যাং দেওয়ার সাথে সাথে ওই পাথরটা মোমের মতন তোলা হয়ে যায়। আব্বা, আব্বা, খালি তাই নয়, আব্বা, আমি যখন ঘরের ভিতরে শুয়ে থাকি, নিশা রাত যখন হয়ে যায়, চাঁদ আর বেলা, সূর্য আর বেলা, সূর্য আর চাঁদ আর তারা, আব্বা আমার ঘরে সালের মাঝে নাইমে আয়া আমারে সালাম করে। আব্বা, খালি তাই নয়, আব্বা, আমি যখন কুয়াতে পানি আনতে যাই, কুয়ার পানি একেবারে তলে, আমি গলি লাগাইয়ে বালতিটা লামাইয়ে দেই। আমি যখন কুয়ার পাড়ে যাই, কুয়ার পানি আমার হাতের মাঝে আইসা যায়, কুয়ার পানি আমার হাতের মাঝে আইসা যায়। আব্বা, আব্বা, ও শ্বশুর আব্বা, আমি কোনো আতর গোলাপ লাগাই না। আমি যখন বাড়িতে থাকি, মহিলারা আমার কাছে নিয়ে জোর করে নিয়ে যায়। আমি মহিলা করে কই, মা বোনেরা আমার জোর করে কেন নিয়ে যান? ও আমি না, আপনি একটু কুয়ার পাশে দাঁড়ায় থাকেন। বলে কেন? কুয়ার পানি বহুত তলে চলে যায়, আমরা বালতি দিয়ে তুলতে কষ্ট লাগে। আমি না, আপনার দাঁড়ায় থাকেন, আমি না, আপনি যত টাইম থাকেন পানি হাতের বুগলো থাকে। আব্বা, আমি কি করবো? আব্বা, আমার তো দোষ নাই। আচ্ছা, বলে ওই নবীকে যখন অপমান করা হয়, ওই নবীকে যখন মাটির মানুষ বলা হয়, ওই নবীকে যখন বলা হয় নবীর ময়রা মাটির সাথে মিশা গেছে, নবীর গায়েবের খবর জানে না, নবীকে মাটি দিয়ে বানাইছে, যখন আমার নবীকে অপমান করে, তখন সুন্নি জামাতের আলেমেরা কথা কওয়ার অধিকার আছে না? না, আমরা
কি অন্যায় করেছি? আচ্ছা বলেন, মুফতি অলিউদ্দিন সাহেবের অবদান নাই আসামের? অবদান নাই? অবদান আছে না নাই? অবদান আছে না নাই? তাইলে আমাদের একজন জ্যেষ্ঠ মুফতিকে, আমাদের একজন সিনিয়র মুফতিকে এত গাল কেন শোনাইলেন? উনারে যা যা গাল পারছে, এত ধরনের খারাপ ব্যবহার করছে। আচ্ছা বলেন, সুন্নি জামাতের বড় একটা আলেমকে এইভাবে অপমান করা হলো, আপনারা বলেন এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে ভাই। ও ভাইয়েরা, আপনাদেরকে বোঝাই তো কেমনে বোঝাই? আমরা নবীর জন্য কম্প্রোমাইজ করতে পারি না। আপনি আমার এই গাল পারেন, আমরা মাইনে নিতে পারি। আপনি আমার মারে গাল পারেন, আমি মাইনা নেব। আপনি আমার আব্বারে গাল পারেন, আমি মাইনা নিব। আপনি আমার মারে ছেলেন, আমি মাইনা নিব। আপনি আমার এদিকে সর মারেন, আমি মাইনা নিব। আল্লাহর কসম, আমরা যারা সুন্নি আলেম আছি, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুহাম্মদ নবীর বিষয় উল্টা পাল্টা মানতে পারি না। আপনারা বলেন হুজুর ফরমান দেখেন, ফরমান লাগে ফরমান। ফরমান হচ্ছে মোস্তফা কামাল আজহারি আঙ্গুরের বন্ধু ছিল, ওই যে আতাউর ক্লাসমেট ছিল, আতাউরের করে ক্লাসমেট ছিল। ভেঙে দাও, যাও সব ভেঙে দাও, যাও 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 যাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা